কে অ্যাডভার্বাল ক্লোজের কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডভার্বাল ক্লোজের কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, এখানে দেখো অ্যাডভার্বাল ক্লোজ অফ টাইম, টাইম অত সময়, অর্থাৎ 10 years have passed since we entered the job, 10 বছর অতিবাহিত হয়েছে আমরা চাকরিতে প্রবেশ করেছি। এখানে সিন্স দ্বারা একটা সময় বোঝানো হয়েছে, সিন্স দ্বারা একটা সময় বোঝানো হয়েছে। আর সিন যুক্ত যে ক্লোজটি আছে এটি আমাদের অ্যাডভার্বাল ক্লোজ, এটি আমাদের অ্যাডভার্বাল ক্লোজ। আর এখানে 10 years have passed, 10 বছর অতিবাহিত হয়েছে। সিন্স, এই সিন্স সময় দ্বারা এখানে আমাদের অ্যাডভার্বাল ক্লোজটিকে নির্দেশিত করা হয়েছে। আর এখানে অ্যাডভার্বাল ক্লোজ অফ প্লেস, দেখো হোয়ার তো স্থান, স্থান মানে কোথায়, হোয়ার তো কোথায়, কোথায় মানে স্থান, স্থান মানে প্লেস। তো প্লেস বলতে হোয়ার দেয়ার ইজ এ প্রবলেম, যেখানে আমাদের সমস্যা হয় সেখানে আমাদের সমাধান হয়। দেয়ার ইজ এ সলিউশন, যেখানে সমস্যা হয় সেখানে সমাধান হয়। যেই জায়গায় আমি সমস্যা পড়ি সেখানে সমাধান, এটা স্থান বুঝাইছে। এই জন্য হোয়ার যুক্ত যে আমাদের ক্লোজটি আছে এটা আমাদের অ্যাডভার্বাল ক্লোজ। আর এটি আমাদের বাকি মানে অ্যাডভার্বাল ক্লোজ, এই ক্লোজের পূর্বে ব্যবহৃত হয়েছে। আর অ্যাডভার্বাল ক্লোজ অফ ম্যানার, আচরণ, ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। অ্যাজ, যেহেতু আই হ্যাভ ইনস্ট্রাক্টেড ইউ, যেহেতু আমি তোমাকে পরামর্শ দিয়েছি, কাজটি করো যেহেতু আমি তোমাকে পরামর্শ দিয়েছি। এটা একটা আচরণিক প্রভাব, অর্থাৎ আমার পরামর্শের কারণে তুমি ক্লাসটি করো। অ্যাজ অত কারণ বা এখানে আচরণও বোঝানো হয়েছে হিসাবে। আর দেখো অ্যাডভার্বাল ক্লোজ অফ রিজন অ্যান্ড পারপোজ, রিজন অর্থ কারণ এবং পারপোজ অর্থ উদ্দেশ্য। এখানে দেখো আই প্রেইজ হিম, আমি তাকে প্রশংসা করলাম, বিকজ কারণ হি ইজ অনেস্ট, কারণ সে সৎ। এটা হলো তাকে প্রশংসা করার কারণ, কারণটা হলো সে সৎ, এই সততার কারণে তাকে প্রশংসিত করা হয়েছে। তাহলে এখানে বিকজ কারণ, বিকজটা হলো আমাদের রিজন, অ্যাডভার্বাল ক্লোজ অফ রিজন। এবং রিজন দ্বারাই, এই কারণ দ্বারাই আমরা অ্যাডভার্বাল ক্লোজের, এই অ্যাডভার্বাল ক্লোজের পূর্বে আমাদের রিজনটা বসে আমাদের এই পেজের মানে প্রশংসা করা হয়েছে। তারপরে এখানে দেখো ইফেক্ট, ফলাফল, ফলাফল। আর এখানে আমাদের পারপোজ রয়ে গেছে, হি স্টাডিড হার্ড, সে পড়াশোনা করে। উদ্দেশ্য কি, মানে পারপোজ তো উদ্দেশ্য, সে পড়াশোনা করে। উদ্দেশ্য হলো ইন অর্ডার দ্যাট, যাতে হি কুড পাস দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করতে পারে। এটা হলো উদ্দেশ্য, সে পড়াশোনা করে যাতে সে পরীক্ষা পাস করতে পারে। দ্যাট হি কুড দ্য এক্সাম, এটা দ্বারা দ্যাট হি কুড দ্য এক্সাম, এটা দ্বারা উদ্দেশ্য প্রকাশ করা হয়েছে। আর ইফেক্ট, ফলাফল, অ্যাডভার্বাল ক্লোজ অফ ইফেক্ট, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট, আমি এত ক্লান্ত যে, আই ফেল এ স্লিপ, আমি এটি গভীর ঘুম ঘুমাইতে চাই, অনুভব করি, আমি গভীর ঘুম অনুভব করি, আমি এত ক্লান্ত যে আমি গভীর ঘুম অনুভব করি। তাহলে এখানে এটা একটা ফলাফল, আমার ক্লান্তের ফলাফল হলো আমি ঘুমাইতে চাই। এখানে ইন অর্ডার দ্যাট দ্বারা এখানে ইফেক্ট বা ফলাফল প্রকাশ করা হয়েছে। আর কনসেশন, অসঙ্গতি, অসঙ্গতি বলতে একটা বাক্যের সাথে আর একটা বাক্যের অসঙ্গতি, বক্তব্যের অসঙ্গতি, এটা বুঝাইতে আমাদের দো এটা কনজাংশন দ্বারা, এটি কনসেশন, এই অসঙ্গতি। দো যদি হি ওয়াজ টায়ার্ড, যদি সে ক্লান্ত, হি হেল্প মি, সে ক্লান্ত কিন্তু সে আমাকে সাহায্য করছে। তার মানে ক্লান্ত, অসঙ্গতি, এটা মানে এটা সম্ভব ছিল না, অসম্ভব ছিল, তারপরে সে আমাকে সাহায্য করেছে তার অসুস্থ। তারপর কম্পারিজম মানে তুলনা, কম্পারিজম মানে তুলনা। দি গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার সিস্টার, বালিকাটি তার বোনের চেয়ে সুন্দরী। তো এখানে অ্যাজ দ্বারা তার বোনের সাথে, অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা করা হয়েছে। এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ অফ কম্পারিজম। এবং কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত, কন্ডিশন অর্থ শর্ত। যেমন ইফ, কন্ডিশনাল, ইফ দ্বারা আমরা কন্ডিশনাল প্রকাশ করি, শর্ত প্রকাশ করি। যেমন ইফযুক্ত বাক্যটি হলো কন্ডিশনাল, ইফযুক্ত বাক্যটি হলো কন্ডিশনাল। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবে। তো শর্তযুক্ত বাক্যটা আমাদের অ্যাডভার্বাল অফ কন্ডিশন হয়। যেমন ইফ দ্বারা এখানে একটা কন্ডিশন প্রকাশ করা হয়েছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল পাস দ্য এক্সামিনেশন। তো এভাবে আমরা বাক্যের মধ্যে অ্যাডভার্ব যে ব্যবহারের মাধ্যমে
অ্যাডভার্বাল ক্লোজ প্রকাশ করতে পারি এবং অ্যাডভার্ব ক্লোজ ব্যবহার করে থাকি। এবং এখানে তোমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্বাল ক্লোজের ব্যবহার দেখেছো। আর আমাদের যতগুলি অ্যাডভার্ব আছে ততগুলি অ্যাডভার্ব দিয়ে আমাদের সাধারণত অ্যাডভার্বাল ক্লোজ গঠিত হয়। যতগুলি আমাদের অ্যাডভার্ব আছে পার্টস অফ স্পিচের মধ্যে আমরা যে অ্যাডভার্ব পড়ি সেই অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশন আছে সেখানে যতগুলি অ্যাডভার্ব আছে প্রত্যেকটা অ্যাডভার্বই আমাদের অ্যাডভার্বাল ক্লোজের উদাহরণ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমাদের শুধু আমাদের বক্তব্যে নয়, পাশাপাশি আমাদের বই পড়তে হবে। আমাদের বক্তব্যের সাথে মিলে তোমরা ক্লোজ সম্পর্কে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারো।